মাটন কষা করার জন্য দেখো আমি এখানে মাটন নিয়ে নিয়েছি। এখানে 1 কিলো মাটন আছে, আর মাটনের পিসটা এইরকম করিয়েছি। তোমরা যারা রেওয়াজি মাটন পছন্দ করো তারা রেওয়াজি মাটন দিয়েও করতে পারো, কিন্তু আমরা রেওয়াজি মাটন পছন্দ করি না। এবং আমার মনে হয় মাটন কষাটা এইরকম মাটন পিসে বেশি ভালো হয়, যে একটু লিন মাটন থাকবে এবং তার সাথে অল্প চর্বি আর অল্প হাড় থাকবে। তো এইটা হচ্ছে মাটনটাকে আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার মাটনটা ম্যারিনেশন করব। তো ম্যারিনেশন করার জন্য প্রথমেই একটা পেস্ট আমাদের বানাতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে সেটা আমরা কি কি দিয়ে বানাচ্ছি। দেখো এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি আর কাঁচা পেঁপে নিয়েছি। এরকম টুকরো করে নিয়েছি যাতে সবগুলোই ভালো মতো গ্রাইন্ড হয়ে যায়। এই যে এটা দিয়ে আমি একটা পেস্ট আগে বানিয়ে নেব, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমরা কিভাবে মাটনটা ম্যারিনেট করব। দেখো একটা চাটনি জার আমরা নিয়ে নিয়েছি, মিক্সির যেটা চাটনি করার জন্য যে জারটা থাকে। এবার আমরা এগুলো এতে দিয়ে দিচ্ছি, সবগুলোই দিয়ে দিলাম একসাথে। চাইলে একটু জলও এটাতে দিতে পারো, অ্যাড করতে পারো, কিন্তু আমি জল দেব না, কারণ পেঁয়াজে যথেষ্ট পরিমাণ জল থাকে, ওটাতেই আমার বাটা হয়ে যায়। তো এইটাকে এবার আমি বেটে নেব। এবার আমরা মাটনটা ম্যারিনেট করব। আমরা দেখো এটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টটা প্রথমেই দিয়ে দেবো। প্রথমে পেস্টটা দিয়ে দিলাম। এবার আমরা দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার, পরিমাণ মতো দেব সবগুলোই। হলুদটা একটু কম দেব। কেউ চাইলে তোমরা হলুদ নাও দিতে পারো, কিন্তু আমি হলুদ দিই, কারণ আমার মনে হয় মাছ মাংস এগুলোতে সবসময় একটু হলুদ দেওয়াই দরকার। একটু নুন দেব, পরিমাণ মতো নুন দিচ্ছি, খুব বেশি না। আর এরপর দিচ্ছি একদম অল্প জিরে গুঁড়ো। চাইলে একটু বেশিও দিতে পারো, কিন্তু আমি পার্সোনালি জিরে এবং ধনেটা খুব বেশি কোনো রান্নায় পছন্দ করি না, সেজন্য একটু কম দিলাম। একটু দিচ্ছি গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো। আর একটু দিচ্ছি টক দই, 3 চামচ মতো দিলাম, কোয়ান্টিটি লাগে তো দেব। আর দেব সর্ষের তেল। দিলাম। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু ম্যারিনেশনটা খুব ইম্পর্টেন্ট। তো যত ভালো করে ম্যারিনেশনটা করা হবে অনেকক্ষণ ধরে, চেষ্টা করবে একটু মাংসের গায়ে ঘষে ঘষে ম্যারিনেশনটা করতে, যাতে মাংসের ভেতরে ভালোভাবে ম্যারিনেশনটা ঢুকে যায়। এবং কিছুক্ষণ রাখা, অন্তত 2 ঘন্টা রাখলে ভালো হয়।
এবার ভালো করে মেখে নিতে হবে। এটাকে ভালো করে মেখে নিলাম। এবার মাটনটা আমরা ম্যারিনেট করতে রেখে দিলাম। এটা মোটামুটি 5 ঘন্টা মতো আমি রাখবো। আমি একটা প্লেট এটার উপর চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ফ্রিজে নর্মাল যে র্যাক হয় সেখানে রাখবো। ডিপ ফ্রিজে নয়, কিন্তু 5 ঘন্টা মতো রাখলে সবচেয়ে ভালো হয়। কিন্তু তোমাদের যদি অত টাইম না থাকে তাহলে অন্তত 2 ঘন্টা কিন্তু রেখো, তাহলে ভালো হবে। তো ম্যারিনেশনটা হয়ে গেল। এরপর পরে আমি যখন রান্না করব তখন আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিভাবে রান্নাটা করছি। আমরা দেখো গ্যাসটা অন করে নিয়েছি। আচ্ছা, এখানে কুকার নিয়ে নিয়েছি একটা। কুকারে কিন্তু কোনো তেল বা কিছু আমরা দিচ্ছি না। আর আমাদের যে ম্যারিনেশন করা যে মাটনটা ছিল, এইটা যেটা আমরা 4-5 ঘন্টা রেখেছি, সেইটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। এমনি কুকারে দিচ্ছি। কুকারে কিন্তু কোনো তেল বা কি মশলা কিছুই দেওয়া নেই। আমরা একটু এটাকে আগে সেদ্ধ করব। এই যে ম্যারিনেশনের যে গ্রেভিটা, এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে কিন্তু জল দেব না এখন। এই বাটিটা আমি রেখে দিচ্ছি, এটা পরে আমি যখন রান্না করব জলটা দিয়ে দেব। এখন এটাকে আপাতত যেটা করছি, লিড আটকাচ্ছি। আটকে একটা স্টিম দেব। আরে যতক্ষণ মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি পাশে একটা কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই সর্ষের তেলটা গরম হবে, তারপর আমি একটু পেঁয়াজ ভাজবো। আমি এইভাবে 4টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি। আগে তেলটা গরম হোক, তারপর আমি পেঁয়াজটা ভাজছি। এবার তেলটা গরম হয়ে গেছে। আমরা এবার এই যে পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম সেটা এবার ভাজতে দিয়ে দেবো এর মধ্যে। থেকে ভালো করে নিয়ে নিলাম পেঁয়াজটাকে। আর যখন এই পেঁয়াজটা আমি ভাজবো তখন আমি এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দেবো। একদম অল্প, তাতে খুব ভালো একটা লাল লাল রং হয়ে যাবে পেঁয়াজটার। আর বেশ লাল লাল করে ভাজা হবে, কারণ আমার এই পেঁয়াজটা লাল লাল করে ভাজার দরকার আছে। দিয়ে চিনিটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে এটা ভাজবো যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। এখানে দেখো আমি ইন্টারচেঞ্জ করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা ভাজাটা দিয়ে দিয়েছি করতে, কারণ এই দিকের ফ্লেমটা বেশি হাই। আর এইখানে মাটনটা মানে অলমোস্ট সিটি হবে, একটা সিটি হবে। আমি একটা সিটি হলে এটা বন্ধ করে দেব। হয়ে গেল। আমি এবার গ্যাসের ফ্লেমটা এদিকে অফ করে দিলাম। এটাকে এবার ঠান্ডা হতে দেবো, তারপর আমি খুলব। এবার আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এটাকে একটা বাটিতে তুলে নেব। আমি এইভাবে লাল ভাবে পেঁয়াজটাকে ভেজে তুলে নিয়েছি। এটা এবার ঠান্ডা হবে। আর এই যে তেলটা রয়েছে পেঁয়াজ ভাজার, এর মধ্যে আমি আগে থেকে আলুটাকে নুন হলুদ আর কাশ্মীরি মির্চ মাখিয়ে রেখেছি, এটা ভাজতে দেবো। আলুটা আমি এখানে দিচ্ছি কষা মাংস। তোমরা যদি না দিতে চাও তোমরা নাও দিতে পারো, এটা অপশনাল।
এবার আলুটাকে ভেজে নেব। আলুটাকেও লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। আচ্ছা, এবার তেলটা গরম হয়ে গেছে, এখানে আমরা কিছু ফোড়ন দেব। সেটা হচ্ছে দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, দুটো তেজপাতা দিচ্ছি, আর একটা বড় এলাচ। বড় এলাচটা দিচ্ছি এখানে, তোমাদের আমি একটা টিপস দিচ্ছি যে কষা মাংসের যে কালারটা হয় সেটা একটু কালো কালো হলে দেখতে ভালো লাগে, লালটা খুব একটা ভালো লাগে না। তো বড় এলাচ যদি ফোড়নে আমরা অ্যাড করি তাহলে ওই কালচে যে একটা রং সেটা অনেকটা আসে। এবার এই মশলাটা যে একটু গরম হয়ে গেল, আমি এবার এটাই দিচ্ছি আদা, রসুন বাটা আর লঙ্কা বাটা। আমি একসাথে বেটে রেখেছি। লঙ্কা আমি দুটো দিয়েছি, কেউ যদি বেশি ঝাল খাও তোমরা তাহলে তোমরা আর একটু বেশি লঙ্কাও এটাতে অ্যাড করতে পারো। এটাকে আমি একটু কষে নেব। যতক্ষণ না এই আদা রসুন বাটার কাঁচা যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায়। এবার আমরা মাটনটা অ্যাড করব। মাটনটা দিলাম এখানে। আর এই যে মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও আমি এই সময় দিয়ে দিচ্ছি। এবার এটা এখন কষা হবে। ফ্লেমটা একটু হাই করে দিলাম, দিয়ে এটাকে এবার কষতে দিলাম। আচ্ছা, এবার মাটনটা কিছুটা কষা হওয়ার পরে আমি আলুটা অ্যাড করছি, ভাজা আলু। এটাকে নুন হলুদ আর কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে ভেজে নিয়েছি, কিন্তু এটা অপশনাল, কেউ যদি চায় নাও দিতে পারে। এইটা দিয়ে এবার আমি এটা মিশিয়ে দেবো আলুটা দিয়ে, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। আর এবার যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছিলাম এরকম লাল করে, সেটা আমি যেটা মিক্সির যে চাটনি জার হয় তাতে নিয়ে নিয়েছি, একটু জল দিয়ে নিয়েছি। এটাকে এবার বেটে নেব। আচ্ছা, এবার দেখো অনেকটা কষা হয়ে গেছে। এবার আমি এই যে পেঁয়াজটা ভেজে যেটা বেটে রেখেছি সেইটা এবার দিয়ে দিচ্ছি। এইরকম পেঁয়াজটা ভেজে বেটে দিলে খুব ভালো টেস্ট হবে কষা মাংসের। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এইটাকে এবার মিক্স করে দেবো। আরো কিছুটা কষা হোক, তারপর আমরা নুন চিনি অ্যাড করব। আচ্ছা, এবার এই গ্রেভিটাতে মাটনের দেখো অনেকটা তেল বেরিয়ে এসছে। এবার আমি একটু নুন দিচ্ছি অল্প, আর একটু চিনি দেব পরিমাণ মতো টেস্টের জন্য।
দিলাম। আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এবার অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, পরে আমি তোমাদের ছবি তুলে দেখিয়ে দেবো যে কিরকম হয়েছে।